এই মুহূর্তে রাজ্য রাজনীতির সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর, মন্ত্রী অনিমেষ দেববর্মা যাচ্ছেন দিল্লিতে, রওনা হয়ে গেছেন দিল্লির উদ্দেশ্যে। কিন্তু কেন, যাকে নিয়ে এই আলোচনা চলছে, রাজ্য রাজনীতি তোলপাড় চলছিল, মাথা ছেড়েই কি বিজেপিতে যোগ দিচ্ছেন মাননীয় মন্ত্রী অনিমেষ দেববর্মা? ডেপুটি চিফ মিনিস্টার অর্থাৎ উপমুখ্যমন্ত্রীর পদেই কি ঘোষণা হতে যাচ্ছে মাননীয় মন্ত্রী অনিমেষ দেববর্মা? যখন এই আলোচনা সমালোচনা নিয়ে তোলপাড় চলছে, তখনই মন্ত্রী অনিমেষ দেববর্মা পৌঁছে যাচ্ছেন দিল্লিতে। এবার কি তিপ্রাসা ছেড়েই যোগ দেবেন বিজেপিতে, নাকি অন্য কোনো কারণ রয়েছে সেটা জানা না গেলেও রাজ্য রাজনীতিতে যেই আলোচনা, যেই সমালোচনা, যেই একেবারে কনফিউশন রয়েছে, তিপ্রামথা ছাড়তে চলেছেন কি মন্ত্রী অনিমেষ দেববর্মা? তাহলে বিজেপির উপমুখ্যমন্ত্রীর সিংহাসনে আসনেই কি বসছেন মন্ত্রী অনিমেষ? এটাই জল্পনা কল্পনা তুঙ্গে রয়েছে, কারণ আগামীকাল গুরুত্বপূর্ণ বাজেট অধিবেশন। সেখানে মাননীয় মন্ত্রী অনিমেষ দেববর্মা আসবেন কি আসবেন না, সেই বিষয়গুলোকে দূরে সরিয়ে আজ ইতিমধ্যেই দিল্লির উদ্দেশ্যে রওনা হয়ে গেছেন মন্ত্রী অনিমেষ দেববর্মা। গুরুত্বপূর্ণ বৈঠক রয়েছে, আলোচনা রয়েছে, কিন্তু মাননীয় অনিমেষ কি তাহলেই সব ছেড়ে, মাথা ছেড়ে, তিপ্রাসা ছেড়েই কি তাহলে তিনি যোগ দিচ্ছেন বিজেপিতে? আর বিজেপি সরকারেরই কি এবার উপমুখ্যমন্ত্রী পদে বসতে যাচ্ছেন? মহারাজ প্রদ্যুৎ কিশোর দুদিন আগে যে কথা বলেছিলেন, মাননীয় মুখ্যমন্ত্রীটাকে উড়িয়ে দিয়েছিলেন, এবং অনিমেষ দেববর্মা নিজেও বলেছিলেন গত দুদিন আগের বক্তব্যে, উপমুখ্যমন্ত্রী পদ নিয়ে নিজেই বক্তব্য রেখেছিলেন। কিন্তু সব কিছুকে ছাপিয়ে গিয়ে মন্ত্রী অনিমেষ দেববর্মা কি সব জল্পনার অবসান ঘটিয়ে আজ দিল্লির উদ্দেশ্যে রওনা হলেন। কিন্তু এই দিল্লি যাওয়ার কারণটা কি? নিশ্চয়ই করে মন্ত্রী অনিমেষ দেববর্মা কি তাহলে যে ৮-১০ জন বিধায়ক নিয়ে তিপ্রামথা ছেড়ে বিজেপিতে যোগ দেওয়ার কথা, সেই আলোচনা, সেই বাস্তবতাই কি তাহলে সামনে এসে ধরা দিচ্ছে? মন্ত্রী অনিমেষ কি তাহলে সরাসরি এবার রাজ্যের উপমুখ্যমন্ত্রীর চেয়ারে ডেপুটি চিফ মিনিস্টার হিসেবে বসতে যাচ্ছেন? আর সেটাই কি তাহলে সেই জল্পনায় কি কল্পনা থেকে জল্পনায় এবার সরাসরি স্বপ্ন থেকে বাস্তবায়ন হচ্ছে? তিপ্রাসা কি তাহলে তিনি ছেড়ে দিচ্ছেন? মথা কি তাহলে ছেড়ে বিজেপিতে যোগ দিচ্ছেন? তিপ্রামথা কি তাহলে ভেঙেই যাচ্ছে? কি হতে যাচ্ছে আগামীকালে, সেই সব প্রশ্নের উত্তর জানা যাবে। তবে এই মুহূর্তে মন্ত্রী অনিমেষ দেববর্মা চলে যাচ্ছেন দিল্লিতে, পৌঁছে গেছেন, অর্থাৎ তিনি দিল্লির উদ্দেশ্যে বেরিয়ে গেছেন। আপনাদের কি মনে হয়, এই যে বহু আলোচনা সমালোচনা, বহু কল্পনা পরিকল্পনা, একেবারে তিপ্রামথা ভার্সেস বিজেপির লড়াই, সব কিছুকে ছাপিয়ে এবার মাননীয় মন্ত্রী অনিমেষ দেববর্মা সরাসরি তিনি পৌঁছে যাচ্ছেন দিল্লিতে। সেখানে আলোচনা হবে, মিটিং হবে, অর্থাৎ সেখান থেকেই কি রণকৌশল তৈরি হবে? এডিসির ভোটের আগেই তাহলে বড় ভাঙন কি দেখা দিতে যাচ্ছে? বড় আশঙ্কা কি তাহলে তিপ্রামথার হতেই যাচ্ছে? যেটা প্রত্যাশা করেছিল সবাই, যেটা প্রত্যাশার মধ্যেই ছিল, তাহলে মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা যে দুদিন আগে দিল্লিতে গিয়েছিলেন, তাহলে কি এই তিপ্রামথা এবার আর থাকছে না? তিপ্রামথার লড়াই কি তাহলে ধীরে ধীরে বন্ধ হয়ে যাবে? তাহলে তিপ্রামথা কি বিজেপির কাছে শেষ পর্যন্ত হেরেই যাচ্ছে? মাননীয় মন্ত্রী অনিমেষ দেববর্মা তাহলে কি উপমুখ্যমন্ত্রী পদের আসনে বসছেন? তাহলে এবার সরাসরি মনে হচ্ছে মথার রাজত্ব শেষ হয়ে যাচ্ছে, অ্যালায়েন্স পার্টনারের গুরুত্ব কি শেষ হয়ে যাচ্ছে? কি মনে হয় আপনাদের? মন্ত্রী অনিমেষ কি বিজেপিতে যোগ দেবেন? মন্ত্রী অনিমেষ কি তাহলে সরাসরি রাজ্যের উপমুখ্যমন্ত্রী হতে যাচ্ছেন? কি মনে হয় আপনাদের? জানাবেন কমেন্টস বক্সে।